বাদশার আঘাতে শিশুর ইন্তেকাল। এই শিশু ছিল একজন ইয়েতিম। শিশুর মা স্বামী হারা মহিলা। এই ইয়েতিম শিশু নিয়েই চলতেন, কিন্তু ছাগল রাখালি করতেন। এই গরিব মহিলা সহ্য করতে পারেন নাই, সাহস করে ইসলামী আদালত, এই আশায় উনি আদালতে বিচার দিলেন, আমার ইয়েতিম শিশুকে বাদশাহ মেরে ফেলছে। ইসলামী আদালত যিনি জজ, বাদশাকেই ডাকলেন আসামির বেশে, বাদশার পোশাক ছেড়ে। বাদশার পোশাক ছেড়ে আসামির কাঠ গড়ায় দাঁড়ান। বাদশাহ আদালতের আদেশ মেনেছেন, পোশাক ছেড়ে দিয়েই কাঠ গড়ায় দাঁড়িয়েছেন। ক্ষমতাদের একজন বাদশাহ যদি একজন মানুষ মারে, বর্তমান জামানায় মুসলমানদের সমাজ, মুসলমানদের দেশ, আমরা কি দৃশ্য দেখি, আর ইসলামী আদালতের দৃশ্য কেমন হওয়া উচিত? বাদশাহ নিজে কাঠগড়ায় দাঁড়িয়েছে। আদালতের জজ যিনি, ইসলামী পরিভাষায় ওনাকে বলা হয় কাজী। শাব্দিকভাবেও আমাদের উপরে চক্রান্ত চলে। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সংস্কৃতির কিছু শব্দকেও তারা অপব্যবহার করেছে। মুসলমানদের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি, বলো তো রে বাবা, কাজী কাকে বলে? মুসলমানদের বিচারক, প্রধান বিচারপতিকে কাজী, এই শব্দটা মুসলমানের প্রজন্মরা বুঝবে না। কাজী বলতে মনে করে বিয়ের ভলিউম তাকে যার কাছে, ঠিক না বেটি? খলিফা মুসলমানদের প্রধান, মুসলিম সাম্রাজ্যের প্রধান হন যিনি, শরীয়তের পরিভাষায় ওনাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। এই খলিফা শব্দটা এখন কোন জায়গায় লাগানো হয়েছে? কোন মুসলমান সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো তো খলিফা কারে কয়, কোন পাঞ্জাবি বানায় যে টেইলার, ঠিক না বেঠিক? শাব্দিকভাবেও আমাদেরকে মাইর দেওয়া হয়েছে। 200 বছর পর্যন্ত ইংরেজরা শাসন করেছে এই ভারতবর্ষ। মুসলমানদের ঐতিহ্য অনেক কিছুই নষ্ট করে ফেলেছে। কাজী যখন ডাকলেন, কাঠ গড়ায় দাঁড়িয়ে উনি আসামির চুরিতে দাঁড়ায় আছেন। প্রশ্ন করলেন, আপনি কি এই হত্যা কবুল করেন নাকি? হত্যা করেছেন, আপনার বিরুদ্ধে মামলা এসেছে, এটা মানেননি। মহামান্য আদালত, আমি মানি, এই খুন আমার দ্বারা হয়েছে, তবে আমি ইচ্ছাকৃত করি নাই। তীর মেরেছিলাম পাখির দিকে, ভুল ক্রমে দক্ষতার অভাবে চলে গেছে বাচ্চার উপরে। যেহেতু ইচ্ছাকৃত করেন নাই, তাহলে অপশন আছে। অপশন কি? আপনি জরিমানা দিয়ে মুক্তি নিতে পারেন। জরিমানা গ্রহণ করতে হবে, নইলে খুনের বদলা খুন হবে। জরিমানা দিয়ে বাঁচার অপশন বাদশাহ গ্রহণ করলেন। মহিলাকে জরিমানা দিয়ে সে যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারে, মানসিকভাবে সান্ত্বনা পায়, তারে জরিমানা দিয়া আদালতেই দাঁড়াইয়া বাদশাহ বলতেছিলেন, আজকে যদি দেখতাম আমি বাদশার বিরুদ্ধে মামলা এসেছে, এই জন্য কাজী যদি সামান্য দুর্বলতা প্রকাশ করতেন, আমাকে আসামি হিসেবে না ডাকতেন, আমার সম্মানের দিকে তাকাইয়া উনি ভয় পাইতেন। তরবারি বের করে ফেলছেন। আমি কসম করে বলি, আমার রাজ্যের প্রধান বিচারপতির চেয়ারে, কাজীর চেয়ারে এই লোক আর বসা থাকতো না। আমার তরবারি দিয়েই তার গর্দান থেকে মাথা আলাদা করে দিত। উনার প্রতি যেই সম্মান আগে ছিল, এর চাইতে এখন ডাবল বেড়ে গেছে। আপনি যে আমাকেও ছাড় দেন না, এর দ্বারা প্রমাণ এই দেশে কোনো অন্যায়কারী আপনার কাছ থেকে ছাড় পাবে না। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র।
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীগঞ্জ আল জিহাদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যিনি ফিতনা ফাসাদের সময়ে যুব সমাজের উদ্যোগে এক কোরআনের তাফসীর মাহফিলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এমনই একটা সময় আমরা পার করছি, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটা যুগ আমার উম্মতের সামনে আসবে, মানুষ ঈমান সহকারে ঘর থেকে বের হবে, ঈমান হারা হয়ে ঘরে ঢুকবে, আবার ঈমান নিয়ে ঘরে প্রবেশ করবে, ঈমান হারিয়ে ঘর থেকে বের হবে। আরেক হাদিসে আল্লাহর রাসূল বর্ণনা করেন, জ্বলন্ত আঙ্গার, জ্বলন্ত আগুনের আংরা হাতে রাখা মানুষের জন্য যতটুকু কঠিন, এর চেয়ে ঈমান হেফাজত করা বেশি কঠিন হবে। বেঈমান কাফেররা ইসলামের ক্ষতি করবে, ইসলামের শত্রুতা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। বেঈমান কাফের যারা আল্লাহ এবং রসুলের দুশমন, আমাদেরও দুশমন। আফসোসের ব্যাপার হলো, আমাদের মুসলমানদের ভিতরে যদি ইসলামের শত্রু থাকে, আফসোসের ব্যাপার হলো নিজের ঘরে যদি ঈমান চুপ থাকে। বর্তমান সময়ে আমরা এমনই দেখছি,
বহির্বিশ্বের কাফের মুশরিকরা এখন আমাদের মুসলমানদের ঈমান লুঠার জন্য, ঈমান নষ্ট করার জন্য নিজেদের ময়দানে আসতে হয় না, নিজেদের অংশগ্রহণ করতে হয় না, টাকা পয়সার বিনিময়ে আমাদের মধ্য থেকেই কিছু মুসলমান খরিদ করে ফেলে বাকি মুসলমানদের ঈমান লুটার জন্য। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, উলামায়ে কেরামের জবানের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ আলেমগণ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর ঈমানের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। উম্মতে মুহাম্মাদীর সমস্ত উম্মত ইসলাম রক্ষার জিম্মাদার, উলামায়ে কেরাম পাহারাদার। কোন একটা বাজারে পাহারাদার থাকেনি না থাকে না? আমি এক বাজারে এক পাহারাদারকে দূর থেকে দেখছি, কোনো কারণে বাজারে থামার কারণে তার সাথে দেখা হয়েছে। তো তার হাতের যেই অস্ত্র, একটা কাতরা, আমি ডাক দিয়ে আনলাম, জিজ্ঞাসা করছি, তুমি এই অস্ত্র যেই মানের কাতরার যে আসার লাগাইছে, লম্বা ছিদ্র ছিদ্র হয়েছে, গুনে খাইছে, এটা তো অনেক দুর্বল মনে হইতেছে। একটা কুকুর রে বাড়ি দিলেও ভেঙে যাবে, ডাকাত কেমনে ফিরাইবা? আমি তো এই অস্ত্র হাতে রাখি ডাকাত ফিরানির লাগি না, আর আমার কামও এটা না। ওনার উত্তরটা আমার এখনো মনে হয় যে আমার কাজ হইল বাজারবাসীকে চোর ডাকাতের হাত থেকে সতর্ক করা, যার যার মালের হেফাজত তার উপরে দায়িত্ব। কেউ যদি মনে করে না করা ঘুম ধরছে, খেতাটা মুড়ি দেয় একটু ঘুমায়, তার মাল চুরি হবে, বোঝা যাবে মালের প্রতি তার কোনো মহব্বতেই নাই। উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করবে, ঈমানের গুরুত্ব, ঈমানের হেফাজত প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে করতে হবে। আলেমদের জবানের দিকে তাকিয়ে থাকবেন, যখন যেই ইশারা আসবে, যখন যেই আদেশ আসবে, আপনারা সাথে সাথে পালনের চেষ্টা করবেন। নইলে হেফাজত, ঈমান হেফাজত বর্তমান জামানায় এমন কঠিন, আগুন হাতে রাখা সহজ, পুড়লে একটা অংশ পুড়বে, আপনি টের পাচ্ছেন আপনার শরীর পুড়ছে, কিন্তু ঈমান হেফাজত এর চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে 2খানা আয়াত তিলাওয়াত করেছি। নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সূরা আলে ইমরানের 2খানা আয়াত সামনে রেখে আল জিহাদ যুব সমাজের উদ্যোগে মাহফিল, সম্ভবত আমি শেষ আলোচক পরে দুয়ার ঘোষণা, খুব বেশি লম্বা চূড়া নয়, আপনারা মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি ঘোষণা দেন, এদেরকে জানায়া দেন, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। কোনো সন্দেহ আসেনি? সমস্ত রাজত্বের মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও দোস্ত, আপনি বলেন, রাজত্বের মালিক আল্লাহ, তিনি যাকে চান তারে দান করেন, যার কাছ থেকে চান চিনায় নেন। তিনি ইচ্ছা করলে
ক্ষমতাহীন মানুষকেও ক্ষমতা দেন। তিনি যদি ইচ্ছা করেন তাহলে শক্তিধর মানুষের কাছ থেকেও ক্ষমতা ছিনায় নেন। ইতিহাস থেকে দেখা গিয়েছে বড় বড় ক্ষমতাধর যারা আল্লাহ যখন ইচ্ছা করেছেন ছোট প্রাণী দিয়াও এদের ধ্বংস করেছেন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জতের মালিকও আল্লাহ, জিল্লতের মালিকও আল্লাহ। যাকে চান ইজ্জতওয়ালা বানান, যাকে চান বেইজ্জত দেন। আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, যাকে চান ইজ্জত দেন। ক্ষমতা আর ইজ্জত এক না, ক্ষমতা পাইলেই মানুষ ইজ্জতওয়ালা হয় না। এই জমিনে এমন মানুষও তো ছিলেন যাদের চলাফেরার সময় সামনে পিছনে কোনো পুলিশ বিডিআর থাকত না, কিন্তু মানুষের অন্তরে ছিল তাদের জন্য সম্মান, ইজ্জত। আর এমন মানুষও তো আমরা দেখি যাদের সামনে পিছনে পুলিশ আর্মির গাড়ি, কিন্তু সম্মান মানুষের অন্তরে নাই। এই মানুষের সামনে থাকলে সালাম আলী, পিছনে মানুষের অন্তর থেকে দেয় গালি। ইজ্জত হলো আল্লাহর দেওয়া। আল্লাহ যাকে চান তারে সম্মান দেন, যাকে চান অসম্মান করেন। ইমানদার মুসলমান ভাইরা আমার, একটা প্রশ্ন আমাদের অন্তরে জাগে, সমস্ত রাজত্বের মালিক যেহেতু আল্লাহ, স্বাধীনতার পর থেকেই হিসাবটা মিলাই, আমাদের এই দেশে 95% মুসলমান, ঠিক? এই 95% মুসলমানের দেশে আল্লাহর রাজত্বের মালিকানা তিনি ফাসেক মুরতাদদেরকে কেন দেন? কথা বুঝে আসতেছে? সংসদে অদ্যাবধি পর্যন্ত যাদেরকে দেখলাম কোরআন হাদিসের মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ এদের অন্তরে বেশিরভাগ মানুষেরই কম। পদের কারণে ইসলামকে দাফন করে দিতেও তারা রাজি। পদ যদি ঠিক থাকে, ইসলাম বেঠিক হয়ে যাও, ওদের কোনো মাথা ব্যথা হয় না। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কটূক্তি করনেওয়ালা এই জমিনে এমন মুরতাদ, এমন ফাসিক, এমন নাস্তিকরা আছে না নাই? নাস্তিকদের বিরুদ্ধে যখন তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, সরল মনা ইমানদারেরা রাস্তায় আন্দোলন করে স্লোগান দেয়, এদের ফাঁসি দাবি করে, সংসদের ভিতরে যারা স্পিকারের সামনে কথা বলে তারাও কিন্তু ইমানদার, ইমানের দাবি করে, তারাও ইমানদার। কুরবানির গরু তারাও আমাদের চেয়ে অনেক বড় কিনে। আমরা তো 7 জনে মিলে একটা দেই, যারা রাস্তায় আন্দোলন করি তারা একজনেই 15টা দেয়, এমন ইমানদার। আমরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা শুনলেই আমাদের গায়ে আগুন লাগে। তো আমাদের দাবি হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কটূক্তি করনেওয়ালা, বেয়াদবি করনেওয়ালার ফাঁসি চাই। এই ফাঁসির আদেশ মঞ্জুর করতে, ফাঁসির আইন জারি করতে এদের মাথা ব্যথাটা কোথায়? একখান হাদিস আপনাদের সামনে পেশ করেছি। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। জমিনে যখন কোনো অন্যায় দেখবে ইমানদার, হাত দ্বারা বদলায় দিবে, হাত দ্বারা পরিবর্তন। যদি হাত দ্বারা না পারে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি।
জবান দ্বারা পরিবর্তন করার প্রতিবাদ করবে। তাও যদি না পারে মন থেকে ঘৃণা হইলেও করতে হবে। নবীজি বলেন অন্যায়ের ঘৃণাটা মনে মনে করাটা সর্বনিম্ন মানের ইমানদারের লক্ষণ। ইমানদারের স্তর বর্ণনা করা হয়েছে তিনটা। সর্বোচ্চ ইমানদার ইমানের মূল্যায়ন হবে হাত দ্বারা প্রতিবাদ শুরু করলে। নিম্ন মধ্যমপন্থী ইমানদার জবান দ্বারা প্রতিবাদ করবে। নিম্নমানের ইমানদার মনে মনে অন্যায়ের ঘৃণা করবে। অন্যায়ের ঘৃণা যদি মনে মনেও না করে তাহলে নিম্নমানের ইমানদারের কাতারেও থাকে না। আর যদি কোনো কারণে দলের হোক পদের হোক রক্তের সম্পর্কের হোক না কেন অন্যায়কারীর সঙ্গ দেয়, অন্যায়কারীকে সমর্থন করে, অন্যায়ের পক্ষ অবলম্বন করে, বুঝে নাও কুরবানি 15টা দিলেও ভিতরে তার ঈমান না। এই দেশে মুলকিয়ত ক্ষমতায় যারা এসেছে যুগে যুগে বছরের পর বছর আমরা দেখেছি এদের ভিতরে ইসলামী মূল্যবোধ বলতে নেই। যদি থাকতো তাহলে যেই যেই বিষয়গুলো নিয়ে সাধারণ সরল মনা মানুষ আলেমদের পিছনে গিয়ে আন্দোলনে জড়িয়ে পড়ে, তাদের অন্তরে যদি ঈমান থাকতো আন্দোলন করার আগেই ওর ঈমানেই জ্বলে উঠত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী। উনি কি গরম না একেবারে নরম? নরম মনের মানুষ। কিন্তু ইহুদিরা সুযোগ পাইলে একা পাইলে ওনারা খুসা খুসায় কথা কত, খুসা দিয়ে মাত্র। উনি রাস্তা দিয়া যান, এই সময় করজায়ে হাসানা আয়াত নাজিল হয়েছে। কেউ যদি আল্লাহর হস্তে কর্জা দেয়, আল্লাহকে কর্জা দেয়, অর্থাৎ এক ভাই আর এক ভাইকে করজায়ে হাসানা দিল, আল্লাহ আয়াত নাজিল করেছেন তার ডাবল প্রতিদান। 5,000 টাকা কর্জা দিলেন, 10,000 টাকা দান করার সওয়াব পাবেন। করজায়ে হাসানা চিনছেন তো? আছে সমাজে। এইভাবে চলতে থাকলে আমাদের প্রজন্মরা চিনতই না কর্জা যে আছে বলতে কিছু। এই জন্য জিজ্ঞাসা করছি। অথচ করজায়ে হাসানা 5,000 দিলেন, 1 সপ্তাহ সময় নিলেন, 10,000 টাকার দান করার সব কিন্তু পেয়ে গেলেন। যিনি কর্জা নিবেন ওনার জন্য উচিত হলো সময় মতো তার সামনে হাজির হওয়া, পরিশোধ করা। এজন্য নবীজি বলেন কারোর সাথে কথা অর্থের লেনদেন করলে সময় যদি লাগে তোমার 5 দিন, লইয়া তোমরা 10 দিন, লাগে যদি 10 দিন লইবা 15 দিন। এতে লাভ হবে 2টা। পরিশোধ করতে পেরেশানি থাকবে না, সময় আসার আগেই পরিশোধ করতে পারব। 2 নম্বর লাভ, নির্ধারিত সময়ের আগেই যদি পরিশোধ করে দাও, লোকটার সাথে আগে যে পরিমাণ মহব্বত ছিল, মহব্বতের পরিমাণ কমবে না ডাবল বাড়বে? কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে এখন এমন যে 5,000 টাকা গুরান দিয়ে আইতাছি, গুরান তো আর বন্দার শেষ হয় না। ঠিক না ঠিক? বরং সম্পর্ক আগে যা ছিল বাড়বো তো দূরের কথা, এই পয়সার কারণে বন্ধুত্ব, মহব্বত, আত্মীয়তা পর্যন্ত নষ্ট হয়ে যায়। নীতি আদর্শের মধ্যে আসতে হবে ইনশাআল্লাহ। করজায়ে হাসানার আয়াত নাজিল হয়েছে, আল্লাহ কর্জা চাইছে। আবু বকরকে শোনায়া ইহুদি কয়, আবু বকর তুমি কি শুনছ? খবর রাখো। যারা খুশায়া মাতে এদের প্রথম সুরটা এমনই হয়, খবর রাখো, কিতা শুনতাছি। ঠিক না ঠিক? বোঝা যায় যে তার কান জ্বালা ভালা হয়ে গেছে শুনতে শুনতে, যে কি শুনতেছেন, কি হয়েছে। এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখা যায় মুহাম্মাদের আল্লাহ গরিব।
কর্জা চায়, আল্লাহ কর্জা চায়, মুহাম্মাদের আল্লাহ গরিব, শুধু আমরা ধনী। মুহাম্মাদও গরিব, মুহাম্মাদের আল্লাহ গরিব, শুধু আমরা ধনী। আবু বকর তো নরম মনের মানুষ, নরম মেজাজের মানুষ, মনে করছে তারে যাসাতা কইয়া বাচ্চা যেমন সমস্যা নেই। তো এটা যে ইমানের সাথে ধাক্কা লেগে যাবে, এই নরম মনের মানুষের ইমানে ধাক্কা লাগলেও যে গরম হয়ে যাবে বুঝতে পারছেন। নিয়ে মনে চোর মাইকে বসে, চোর খায়া ইমানদারের চোর আল্লাহর রহমত সাথে থাকে। এত চোখকে কিচ্ছু দেখে না, এখন গুরান দিয়ে পড়ছে জমিনের উপরে। তুই আল্লাহর বিরুদ্ধে কথা বললে ইমানদারের সামনে, কত বড় সাহস! সে ধুলা ঝাড়তে ঝাড়তে যায় আর চিন্তা করে বিচার কই পাইতাম। সব ধরনের মতাব্বর বা আদালতে বিচার সঠিক পাওয়া যায় না। সঠিক বিচার যদি পাইতে হয় তাহলে ইসলামী আদালতে বিচারটা দিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কারণ ইসলামের আদালতের বিচার হলো চোরের বদলা চোর, আর অন্যান্য আদালতের বিবেক দিয়া, বিবেক কাটায়া বিচার আচার করা হয়। দুনিয়ার গরিবের যদি ঝগড়া লাগে হইলে আইন ফিট হয় না, বিবেক। যেমন ধনী মানুষ, তার তো সম্মান আছে, আচ্ছা যা তুই গরিব মানুষ, তোর একটা চোর মারছেই, বিবেকে তো কয় না যে বদলা লইত। বিবেক কাটাইয়া বর্তমান সমাজে বিচার আচার চলেনি না, চলে না, বিবেক কাটায়। তো ইসলামী আদালতের ইনসাফ কায়েমের নিয়ম হলো ব্যক্তিকে দেখার বিষয় না, আইন আইনের গতিতে চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার নিয়ে গেল ইহুদি। নবীজি, আবু বকর আমাকে চর মেরেছে, আমি বিচার চাই, ইসলামী আদালত আশা নিয়ে আসছি, বিচার চাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকরে চর মারছে তোমারে, তুমি দেখছো ভালো করে? আবু বকর তো নামটা ঠিক করে কও। কারণ এই পর্যন্ত আবু বকরের বিরুদ্ধে নবীজির কাছে কখনো বিচার আসে নাই। সোয়ার তাপ্পর দেওয়া উমরের কাম। ইহুদি কয় না হুজুর, আজকে সরটা আবু বকর দিছে। আল্লাহর রাসূল বলেন, খবর দাও, একজনকে পাঠাইছেন আবু বকরকে আসতে বল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের দরবারে এসে দেখেন ইহুদি বসা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের শত্রু হয়, মন্তব্যকারী হয়, সে ইমানদারের নিজেরও শত্রু হয়। তারে দেখলে মহব্বতের আগুন থাকতে পারে না, মহব্বত জাগবে না। তারে দেখলে আগুন জ্বলবেই, ভিতরে রাগ উঠবে। রাসূলের দরবারে আবু বকর এসেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অনুমতি দেন, আমি আরেকটা চর দেব। তাহলে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে আগে একটা, আরেকটা চর দিল, এর অর্থ কি? আগে একটা হইছে, জিগানির তো লাগে না। এখন তুমি কেন চর মারলা তারে আগে? সে চোর খায়া গার তেরা হইয়া আইসা, এই চোর কেন দিলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলাম, বাড়ি ঘর সব নিয়ে গেল অন্যরা, আমি আবু বকর রাগ করি নাই। আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকার উপরে চরিত্রের উপরে দাগ লাগানোর তহমত লাগায় দিল, আমি রাগ করি নাই। কিন্তু আজকে আমার সামনে এই ইহুদি বলে আল্লাহ গরিব, মুহাম্মদ গরিব, তারা নাকি ধনী। আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমার ইমানে আগুন জ্বলবে। এই নবীজি চুপ থাকতে পারি নাই, তাই হাত দ্বারা তার প্রতিবাদ করেছি।
এই জন্য তাকে চর মেরেছি, বিনা কারণে আমি তারে চর দেই নাই। আল্লাহর রাসূল বলে, হে ইহুদি, আমি মুহাম্মদকে না নবী মানুষ তা তোরা বুঝলাম, আল্লাহ তো মানুষ, আল্লাহ তো আমারও যেমন তোদেরও এমন। আল্লাহর বিরুদ্ধে কথা বললি, আল্লাহ গরিব, আমি এই কথা কইছি না, অস্বীকার করে ফেলছে, মিথ্যা কথা বলছে, অস্বীকার করে ফেলছে। আবু বকর বিনা কারণে চোট দিছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর সে বলছে এই কথা বলে নাই, আর তুমি বলছো এই কথার কারণেই তারে চোট দিছ। হয়তো চোরের বদলা চোর নিতে হবে, আর না হয় তোমার পক্ষে সাক্ষী হাজির করতে হবে। সে যেহেতু বলছে আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু বলে নাই, এটা প্রমাণ যদি করতে হয় সাক্ষী হাজির কর। আবু বকর বলেন, তখন তো কেউ ছিল না এখানে, আমরা দুইজনেই হাজির, অন্য কোনো মানুষ ছিল না। আমি আবু বকর আপনার সাথে ছোটবেলার থেকে চলি, আমি কি কখনো মিথ্যা বলতে পারি কিনা, বিনা কারণে কারোর উপর হাত তুলতে পারি কিনা, আপনার তো অবশ্যই আমার ব্যাপারে ধারণা আছে। আল্লাহর রাসূল বলেন, ধারণা দিয়ে ইসলামী আদালত চলে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আবু বকরের ব্যাপারে জানেননি না জানেন না, উনি মিথ্যা বলবেন না এটাও উনার বিশ্বাস আছে না নাই? আপনি না আমাকে উপাধি দিয়েছেন সিদ্দিক, আবু বকর সিদ্দিক বলেছেন, আপনি তার কথা বিশ্বাস করবেন না আমারটা বিশ্বাস করবেন? আল্লাহর রাসূল বলেন, সিদ্দিক দিয়ে আদালত চলত না। আদালতে ইসলামী আদালত হয়তো সাক্ষী, না হয় চোরের বদলা চোর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা উম্মতে মুহাম্মাদের উমর সহ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের যেই পরিমাণ মর্যাদা, একা আবু বকরের মর্যাদা এর চেয়ে বেশি। এমন ব্যক্তির উপরে সামান্য এক ইহুদি চোরের বদলা নিবে, তাও আবার অন্যায়ভাবে নিচ্ছে। কিসের অভাব? একটা সাক্ষীর অভাব। আল্লাহর রাসূল বুঝতেছেন, জানতেছেন, তবু আদালতের নিয়ম ভঙ্গ যেন না হয়। ইনসাফের আদালত, ইসলামী আদালত হলো ইনসাফের আদালত। আবু বকর, হয়তো তুমি সাক্ষী হাজির করো, আর নইলে চোরের বদলা চোর গ্রহণ করতে হবে। আবু বকর বলেন, আমার সাথে কোনো মানুষ ছিল না, কোনো সাক্ষী নাই। যেই মাত্র নবীজির রায়টা দিবেন মুহূর্ত, এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালাম আগমন করার আওয়াজ শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আয়াত নাযিল হয়ে গেছে। নিশ্চয় নিশ্চয় সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, কওলাল্লাযীনা ক্বালু, যারা বলেছে এমন কথা, তাদের কথা কে শুনেছেন? ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ ফকির আর আমরা ধনী, এই কথা যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। ও পয়গম্বর, আবু বকরের পক্ষে আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেছে। রাসূল বলেন, কিরে ইহুদি, তুই না বললি, বলছিস না এই কথা? তুই না বললি আল্লাহকে গরিব বলস নাই, ফকির বলস নাই? বাদশার আঘাতে শিশুর ইন্তেকাল,
এই শিশু ছিল একজন ইতিম। শিশুর মা স্বামী হারা মহিলা। এই ইতিম শিশু নিয়েই চলতেন, কিন্তু ছাগল রাখালি করতেন। এই গরিব মহিলা সহ্য করতে পারেন নাই, সাহস করে ইসলামী আদালত, এই আশায় উনি আদালতে বিচার দিলেন, আমার ইতিম শিশুকে বাদশাহ মেরে ফেলছে। ইসলামী আদালত যিনি জজ, বাদশাকেই ডাকলেন আসামির বেশে, বাদশার পোশাক ছেড়ে। বাদশার পোশাক ছেড়ে আসামির কাঠ গড়ায় দাঁড়ান। বাদশাও আদালতের আদেশ মেনেছেন, পোশাক ছেড়ে দিয়েই কাঠ গড়ায় দাঁড়িয়েছেন। ক্ষমতাদের একজন বাদশাহ যদি একজন মানুষ মারে, বর্তমান জামানায় মুসলমানদের সমাজ, মুসলমানদের দেশ, আমরা কি দৃশ্য দেখি, আর ইসলামী আদালতের দৃশ্য কেমন হওয়া উচিত? বাদশাহ নিজে কাঠগড়ায় দাঁড়িয়েছে। আদালতের জজ যিনি, ইসলামী পরিভাষায় ওনাকে বলা হয় কাজী। শাব্দিকভাবেও আমাদের উপরে চক্রান্ত চলে। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সংস্কৃতির কিছু শব্দকেও তারা অপব্যবহার করেছে। মুসলমানদের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি, বলো তো রে বাবা, কাজী কাকে বলে? মুসলমানদের বিচারক, প্রধান বিচারপতি যে কাজী, এই শব্দটা মুসলমানের প্রজন্মরা বুঝবে না। কাজী বলতে মনে করে বিয়ের ভলিউম তাকে যার কাছে, ঠিক না বে ঠিক? খলিফা মুসলমানদের প্রধান, মুসলিম সাম্রাজ্যের প্রধান হন যিনি, শরীয়তের পরিভাষায় ওনাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। এই খলিফা শব্দটা এখন কোন জায়গায় লাগানো হয়েছে? কোন মুসলমান সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো তো খলিফা কারে কয়, তবে পাঞ্জাবি বানায় যে টেইলার, ঠিক না ঠিক? শাব্দিকভাবেও আমাদেরকে মাইর দেওয়া হয়েছে। 200 বছর পর্যন্ত ইংরেজরা শাসন করেছে এই ভারতবর্ষ। মুসলমানদের ঐতিহ্য অনেক কিছুই নষ্ট করে ফেলেছে। কাজী যখন ডাকলেন, কাঠ গড়ায় দাঁড়িয়ে উনি আসামির ছুরিতে দাঁড়ায় আছেন। প্রশ্ন করলেন, আপনি কি এই হত্যা কবুল করেন নাকি? হত্যা করেছেন, আপনার বিরুদ্ধে মামলা এসেছে, এটা মানেননি। মহামান্য আদালত, আমি মানি এই খুন আমার দ্বারা হয়েছে, তবে আমি ইচ্ছাকৃত করি নাই। তীর মেরেছিলাম পাখির দিকে, ভুল ক্রমে দক্ষতার অভাবে চলে গেছে বাচ্চার উপরে। যেহেতু ইচ্ছাকৃত করেন নাই, তাহলে অপশন আছে। অপশন কি? আপনি জরিমানা দিয়ে মুক্তি নিতে পারেন। জরিমানা গ্রহণ করতে হবে, নইলে খুনের বদলা খুন হবে। জরিমানা দিয়ে বাঁচার অপশন বাদশাহ গ্রহণ করলেন। মহিলাকে জরিমানা দিয়ে সে যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারে, মানসিকভাবে সান্ত্বনা পায়, তারে জরিমানা দিয়া আদালতেই দাঁড়াইয়া বাদশাহ বলতেছিলেন, আজকে যদি দেখতাম আমি বাদশার বিরুদ্ধে মামলা এসেছে, এই জন্য কাজী যদি সামান্য দুর্বলতা প্রকাশ করতেন, আমাকে আসামি হিসেবে না ডাকতেন, আমার সম্মানের দিকে তাকাইয়া উনি ভয় পাইতেন। তরবারি বের করে ফেলছেন। আমি কসম করে বলি, আমার রাজ্যের প্রধান বিচারপতির চেয়ারে, কাজীর চেয়ারে এই লোক আর বসা থাকতো না। আমার তরবারি দিয়েই তার গর্দান থেকে মাথা আলাদা করে দিত। উনার প্রতি যেই সম্মান আগে ছিল, এর চাইতে এখন ডাবল বেড়ে গেছে। আপনি যে আমাকেও ছাড় দেন না, এর দ্বারা প্রমাণ এই দেশে কোনো অন্যায়কারী আপনার কাছ থেকে ছাড় পাবে না। আমাকেই ছাড় দেন না, সম্মান বেড়ে গেছে আপনার। কাজী সাহেব একটা বেত বের করলেন ওনার পিছন থেকে টান দিয়ে।
আমার কথাটা শুনেন। আমি বাসা থেকে বিবির কাছ থেকে বিদায় নিয়েই বেরিয়েছি, এই কথা বুঝাইয়াই বেরিয়েছি। আজকে ফিরতেও পারি, নাও ফিরতে পারি, কারণ বাদশাকে আমি আসামির কাঠগড়ায় ডেকেছি। সে যদি ভালো মনে করে তাহলে মানবে, আর যদি আমাকে না মানে, আমার রায় না মানে, কোনো পুলিশ ডাকবো না, কোনো সামান্য সিপাহী ডাকবো না, এই ব্যাগ পুরাটা তার পিঠে আমি নিজ হাতে ভাঙবো। কাজী সাহেবের মনোভাব, আমার দেশের ফকির হোক আর আমির হোক, সব আমার নজরে সবাই সমান। হয়তো দোষী না হয় নির্দোষ, বিচারকের সামনে থাকবে দোষী না হয় নির্দোষ। ওইখানে আবেগ আর বিবেক দিয়ে কাজ করা চলবে না। আইনের গতিতে যে ব্যক্তি নির্দোষ হবে, নির্দোষ মানুষটা যদি ফকিরও হোক তারে দোষী বানানো যাবে না, আর দোষী মানুষটা আমির হইলেও আমার কাছ থেকে ছাড় পাবে না। এটা হলো ইসলামী আদালত। এমন একটা আদালত কায়েমের জন্য ৯৫% মুসলমানের দেশে বুটের কোনো অভাব আছে? ইসলামের পক্ষে বুট পরার জন্য মুসলমানের বুট পরবে ইসলামের পক্ষে। স্বাধীনতার পর থেকে বুকে হাত দিয়ে বলেন, যে যে দল করেন এটা আপনাদের ব্যাপার, তবে বুকে হাত দিয়ে স্বীকার করেন স্বাধীনতার পর থেকে ইসলাম আমাদের এই ভূখণ্ডে, ইসলাম কি জয়ী না পরাজিত? মুসলমানদের দেশে, বেশি মুসলমানের দেশে ইসলাম পরাজিত। আল্লাহর সাহায্য মুসলমান কেমনে পাবে? তোমরা তোমাদের শক্তি তো প্রয়োগ করো নাই। ৯৫% মুসলমানের দেশে যদি ইসলামকে বিজয়ী করার জন্য মুসলমান জমিনে চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন সাহায্য দেওয়ার জন্য যুগে যুগে সব সময় মুসলমানের পক্ষে আছেন না নয়? আমরা আমাদের নীতি হারায় ফেলছি, আমরা বিক্রি হয়ে যাই। মুসলমানরাই মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়ে শিল দিই, মুসলমানরাই মুসলমানদের বিপক্ষে সমালোচনা করে। একজন হক্কানি মানুষ, একজন নীতিমান মানুষ যদি আজকে একটা ক্ষমতার চেয়ারের লড়াইয়ে ময়দানে নামেন, আমার মনে হয় দুষ্কৃতিকারী সন্ত্রাস প্রকৃতির মানুষগুলোই জয়ী হয়। যে সমস্ত সঠিক মানুষগুলো তারা জয়ী হতে পারে না। ভালো মানুষগুলো নীতি আদর্শের জন্য একজন মানুষ যদি চেষ্টা করেন, আমি আমার ইউনিয়নে চেয়ারম্যান হব, এই চেয়ারে আমি বসবো, ন্যায় ইনসাফ কায়েম করব, চেয়ারম্যানের এই যুদ্ধে যদি উনি নামেন, ইনসাফ কায়েমের যুদ্ধে, বেইনসাফির পথের মানুষগুলো জয়ী হয়ে যায়। মুসলিম অধ্যুষিত মানুষ সাবধান, অন্তত নিজের বিবেকের কাছে যেন জবাব দিতে পারেন। আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেননি না দেখেন না, আল্লাহ দেখেন তুমি কোন পথে হাঁটছো, কোন পথে চলছো। মুসলমান, তুমি তোমার কুরবানি দেখাও, ত্যাগ দেখাও, তোমার প্রচেষ্টা দেখাও। এই জমিনে ইনসাফ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুম জারির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সর্বোচ্চ চেষ্টা করতে গিয়া মুসলমানদের অবস্থা হবে ৩ রকম। অন্যায়ের বিরুদ্ধে মুখ হাত দ্বারা প্রতিবাদ, শক্তি প্রয়োগ করবে। অন্যায়ের পক্ষে যারা চায়, ওদের তো ইমানই থাকে না, কুরবানি যত বড়ই দেব। অন্যায়ের পক্ষে যারা চলে যায়, এদের কথা, কাজ, অবস্থান সব অন্যায়কারীদের পক্ষে যায়। কিন্তু যারা ইনসাফের পক্ষে থাকবে, নিজের সন্তান অন্যায় করলেও ছাড় দিবে না। যে জায়গায় শক্তি প্রয়োগ করার সুযোগ আছে, আল্লাহ সবাইকে ক্ষমতা জমিনে সমান দেন না। জমিনের মধ্যেও লক্ষ্য করে দেখবেন, এমন একজন মানুষ জমিনে আছে, ৬-৭টা ভাই আছে, তার গোষ্ঠী প্রভাবশালী আছে, ইচ্ছা করলেই তাকে একজন একটা কথা বলতে পারে না। এই লোকের ইমানের দাবি হলো ইসলামের পক্ষে সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করবে। শক্তি যেন নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করি, আমরা এর চেয়ে বেশি যাতে ব্যবহার করতে পারি দ্বীনের জন্য। ইমানদার মুমিন মুহাম্মাদের দলের লোকের সিফাত
বৈশিষ্ট্য হবে দুইটা। প্রথমটা হলো তারা অন্যায়ের সাথে আপোষ করবে না। অন্যায়ের সাথে আপোষ করে মানুষ দুইটা কারণে। এক নাম্বার কারণ ভয়ের কারণে, দুই নাম্বার লোভের কারণে। ইমানদার মুমিন যাদের অন্তরে ঈমান থাকবে তাদেরকে ভয় দেখাইলেও অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না, লোভ দেখাইলেও অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না। আল্লাহর রাসূল বলেন সাহাবীদের দল আগে, এরপরে তাবেঈদের দল, তাবেঈদের দল, আইম্মায়ে মুজতাহিদদের দল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের, আমার দলের লোকগুলো সারিবদ্ধভাবে থাকবে। এই সিফত বৈশিষ্ট্য যারা অর্জন করবে, ধরে রাখবে, অন্যায়ের সাথে আপোষ হবে না, জেলে নেবেন, ভয় নাই, লোভ দেখাবেন, লোভ নাই, লোভেও বিক্রি হবে না, ভয়েও নড়বে না, এরা মুহাম্মাদের দলের লোক। মুসলমান ভাইয়েরা, জমিনের মধ্যে ইনসাফ কায়েম হলে মানুষ শান্তি পাবে। কেন? মাছ যেভাবে পানিতে নিরাপদ, মাছের শান্তি ডাঙ্গায় কখনো হয় না। মাছের শান্তি হলো পানিতে। সমস্ত মানব জাতির কথা বলি না, অন্তত মুসলমানদের শান্তি হবে ইনসাফ কায়েমে। মুসলমানদের শান্তি হবে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে। কে কোন দিন দুনিয়া থেকে চলে যাব জানি না। আল্লাহর সমস্ত রাজত্বের মালিকানা আল্লাহ দিতে চান মুমিনকে। কেমনে বুঝলাম দিতে চান? সারা দুনিয়ার যত তেল সম্পদ খেয়াল করে দেখেন, বেশিরভাগই খনিজ সম্পদ মুসলমানদের হাতে। আজকে যদি বৈঠক হয়, আজকে আমরা মুসলমানদের এই খনিজ সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দ্বীনের কাজে ব্যয় হবে, ইসলাম কায়েমের কাজে ব্যয় হবে, কোনো বেঈমানদের সাথে আতাত হবে না। দেখবেন সারা দুনিয়ায় গন্ডগোল লেগে গেছে। সবটাই আমরা আমাদের নীতি হারায়া ঘরে বাহিরে রাস্তায় সমস্ত জায়গা ঝামেলা লাগায় আছে। সারা পৃথিবী সমস্ত সম্পদ আল্লাহর দেওয়া সম্পদ সব মুমিনদের হাতে। মুমিনরা নিজেদের লোভে, পদের লোভ, রাজা বাদশাদের অন্তরে চলে যায়, যে কারণে তাদের গোলাম হয়ে যায়। কথা বুঝে আসতেছে? মুহাম্মদের দলের লোক বৈশিষ্ট্য থাকবে দুইটা। এক নাম্বার, তাকে লোভ দেখাইয়া, কোটি টাকার লোভ দেখাইলেও মিথ্যা সাক্ষী দিবে না। এমন মানুষ জমিনে যদিও কম, তবু আছে না নাই? আছে। কোটি টাকার লোভ দেখাও, আপনজন, রক্তের সম্পর্ক, এরপরেও মিথ্যা সাক্ষী আদালতে দিতে যাবে না। মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য এটা। দুই নাম্বার, তারে ভয় দেখায়া নীতি হারা করা যাবে। জেলের ভয় অসম্ভব। 10 বছর 20 বছর জেল কাটবে, জীবন কাটায় দিবে ভিতরে, কারণ তার ভিতরে ইমানি শক্তিটা, এই বিশ্বাস তাকে জানাইছে দুনিয়া ক্ষণস্থায়ী। এই বিশ্বাস তার উপরে আছে। 10 বছর জেল কাটলাম, কবরে তো জেল কাটতে হবে না, হাসরে তো অশান্তি হবে না, জাহান্নামের জেলে তো যাব না। আজকে আমি মিথ্যা সাক্ষী দিলাম রক্তের সম্পর্কের কারণে, মিথ্যা সাক্ষী দিলাম অর্থের লোভের কারণে, পদের কারণে। সামনে আমার বিপদ, কবর নামক বিপদ, সামনে আমার হাসরের মাঠ নামক বিপদ, সামনে জাহান্নামের আগুন জেলখানা নামক বিপদ। আমি ওই বিপদে পড়তে পারবো না, কারণ এখন যার সাথে আমার সম্পর্ক, রক্তের সম্পর্কে মিথ্যা সাক্ষী দিলাম, সে আমার স্থায়ী কোনো সাথী না। স্থায়ী সাথী প্রত্যেকের নীতি, আদর্শ, আমল। এটাকে যদি স্থায়ী সাথী সঠিক বানাতে পারেন, মহল্লা বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জমিনে আমি কি করছি? আল্লাহ পাক মানুষ বানিয়েছেন আল্লাহর হুকুম জমিনে কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। আমি ইনসান হয়ে, মানুষ হয়ে কি করেছি, এটা আল্লাহর কাছে জবাব দেব। আল্লাহ, আমি আমার জমিনায় দেখতে পারি নাই ইসলামী হুকুমত,
তবে চেষ্টা করে এসেছি। ইসলাম স্বাধীনতার পর থেকে এখনো পরাজিত। জয়ী করার জন্য প্রচেষ্টা করা, জয়ী দেখতেও পারি নাও দেখতে পারি, অন্তত চেষ্টায় তো নামতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ যে সব পারেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে কর। আয়াতখানা তিলাওয়াত করেছিলাম, এটা তর্জমা করেই আপনাদেরকে নিয়ে দোয়া করে ফেলব। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে বললেন সমস্ত রাজত্বের মালিককে। সকলে জবান খুলে বলেন নাই, আবারও বলেন সমস্ত রাজত্বের মালিককে। তিনি যাকে চান রাজত্ব দিতে পারেন, ক্ষমতা দেন, কাউরে ওয়ার্ডের, কাউরে ইউনিয়নের, কাউরে পুরা থানার, কাউরে পুরা দেশের। আল্লাহ যাকে যতটুকু চান তারই এতটুকু দান করেন। আল্লাহ যখন ইচ্ছা করেন তার কাছ থেকে চিনায়া নেন। ইজ্জত এবং জিল্লত দেওয়ার মালিকও আল্লাহ। জেনে রাখবেন, যারা মুহাম্মাদের দলের লোক, বৈশিষ্ট্য সম্পন্ন লোক হয়, 10 জন দুষ্কৃতিকারী দুষ্ট মানুষ সারা জীবন তারে জ্বালাইতে পারে, অন্যায় তার উপর চালাইতে পারে, মিথ্যা মামলা দিয়ে জেল কাটাইতে পারে, কিন্তু মানুষের অন্তরে, সৎ মানুষের অন্তরে তার ব্যাপারে সম্মান ঢুকায় দিবেন আল্লাহ, ইজ্জত ঢুকায় দিবেন আল্লাহ। যে সারা জীবন অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, যেই দিন আপনি আমি দুনিয়াতে থাকবো না, এমন আদর্শবান লোকগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়, অন্যায়কারীরা অন্যায় করে ক্ষমতা হাসিল করবে ঠিক, কিন্তু কবরের কাছে দাঁড়াইলে তার শরীরটা কেঁপে উঠবে। যে একজন সিংহ পুরুষ, নীতিবান মানুষ শুয়ে আছে, জীবনে কোনো দিন তারে আমরা লাইনচ্যুত করতে পারি নাই, নীতি হারা করতে পারলাম না, এটা বলতে বাধ্য হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যে সমস্ত কিছুর মালিক, পরের এক আয়াতে তিনি 2টা দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করলেন। দেখো রে, আমি কি কি পারি দেখো, সবকিছু যে আল্লাহর হাতে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতের ভিতরে দিনকে ঢুকায়া দেন, দিনের ভিতরে রাতকে প্রবেশ করান কে? কেমনে? কখনো দিন লম্বা হয়, কখনো রাত লম্বা হয়, ঠিক না? ঠিক। এই ক্ষমতা কার হাতে? যদি মানুষের হাতে থাকতো উভয় আসিত, ধান কাটার সময় হইলে কামলা লইলে দিন বানাইল 22 ঘন্টা, দিন লম্বা করে। সব কিছু কার হাতে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো দিনকে লম্বা করি, কখনো রাতকে লম্বা করি। দিনকে রাতের ভিতরে প্রবেশ করানো, রাতকে দিনের ভিতরে প্রবেশ করায় দেন আল্লাহ। এটা বুঝতে যদি তোমাদের কঠিন হয়, পরের শব্দটা আর একটু সহজ। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। মুর্দার ভিতর থেকে জিন্দা, জিন্দার ভিতর থেকে মুর্দা বের করেন কে? উদাহরণস্বরূপ, যেমন ডিম একটা মুর্দা, ডিম নিজে নিজে চলে না, মরা। এই মুর্দা ডিমের ভিতর থেকে জিন্দা বাচ্চা বের করেন কে? জিন্দা মুরগির ভিতর থেকে, জিন্দা মুরগিটার ভিতর থেকে মুর্দা ডিম বের করেন। জিন্দা মুরগের ভিতর থেকে, মুরগির ভিতর থেকে মুর্দা ডিম বের করতেছেন, আবার এই মুর্দা ডিমটার ভিতর থেকে জিন্দা বাচ্চা বের করেন। মুফাসসিরিনে কেরাম একটু ব্যাখ্যা করে বুঝাইলেন, আরো যদি তোমরা গভীরে ভাবো, মুর্দার ভিতর থেকে জিন্দা, জিন্দার ভিতর থেকে মুর্দা আমি আল্লাহ কেমনে বের করি? খেয়াল করো, দুনিয়ায়
মানুষের অন্তর, কাফেরদের মন মরা। কাফেরদের ভিতর কি মরা? বাপ কাফের, মরা দিল। মুর্দা দিলওয়ালার ভিতর থেকে আমি জিন্দা দিলওয়ালা নবী বের করে দিছি। বাপ কাফের হুত নবী, এমন ইতিহাস আছে না নাই? বাপ নবী ফুত কাফের, এমনটাও আছে না নাই? নূহ আলাইহিস সালাম পয়গম্বর, ভিতর তো আলোকিত, জিন্দা। উনার ভিতর থেকে কেনানের মতো সন্তান বেরিয়ে গেছে মুর্দা। মূর্খর ঘর থেকে শিক্ষিত বের করে দেন আল্লাহ, শিক্ষিতর ঘর থেকে মূর্খ বের করে দেন আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং আমার কাজে কর্মে চলাফেরায় নীতি, রাজনীতি, গৃহস্থী যা আছে সব কিছুর মধ্যে যেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি। খুব মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ায় টিকাইয়াই রাখবেন, তাহলে আল্লাহ বাড়ি ঘর এখানে আমাদের জন্য বানায় দিতেন। আল্লাহ দুনিয়ায় আল্লাহর ইবাদতের ঘর বানাইছেন, খানায়ে কাবা, আল্লাহর ঘর আল্লাহ বানাইছেন। মানুষের জন্য ঘর আল্লাহ বানান নাই, তবে মানুষের জন্য ঘর বানাইছেন ওইখানে মানুষ চিরদিন থাকবে, যেইখানে